আইসিডিএস কর্মী এবং সহায়িকার জন্য মোস্ট 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। চলো শুরু করা যাক। লোহিত রক্তকণিকার গড় আয়ু কতদিন? এটা হয়ে যাচ্ছে 120 দিন। এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। ভারতে জন্মগ্রহণকারী প্রতি 200 শিশুর মধ্যে একটি ডায়রিয়াতে মারা যায়। এটির কারণ কি? এটির কারণ হচ্ছে ব্যাকটেরিয়া। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, মানুষের রক্তের পিএইচের মাত্রা কত? সেটা হচ্ছে 7.4। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, মানব ত্বকের সর্ববহিস্থ স্তরটিকে কী বলা হয়? সর্ববহিস্থ স্তরটিকে বলা হয় এপিডার্মিস। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, মানবদেহের রোগ প্রতিরোধক হিসেবে কাজ করে কোন কণিকা? এটা করে শ্বেত রক্তকণিকা। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, আমাদের দেহে কোষের তুলনায় কত গুণ অণুজীব বাস করে? অণুজীব বাস করে 10 গুণ। পরবর্তী প্রশ্ন, গর্ভ সঞ্চারের প্রথম দিকে ভ্রূণের মস্তিষ্ক কী হারে নিউরন সৃষ্টি হয়? এখানে হয় মিনিটে 2.5 লক্ষ হারে। মিনিটে 2.5 লক্ষ হারে। অপশান বি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, মানবদেহে লালারসে পিএইচের মাত্রা কত? লালারসে পিএইচের মাত্রা হয়ে যাচ্ছে 6.5 থেকে 7.5। এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, বন্ধ্যাত্ব নিবারক ভিটামিন নিম্নোক্ত কোনটি? এটা হচ্ছে ভিটামিন ই। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিম্নোক্ত কোনটিতে মাইটোকন্ড্রিয়া থাকে না? মাইটোকন্ড্রিয়া থাকে না লোহিত রক্তকণিকায়। এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, মানবদেহের কোন কলা সবচেয়ে কঠিন এবং অস্থিময় কলা হিসেবে পাওয়া যায়? এটা হচ্ছে হাড়। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, অ্যান্টি স্করবিউটিক ভিটামিন কাকে বলা হয়? এটা বলা হয় ভিটামিন সিকে। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, গ্রোথ হরমোনের অপর নাম কি? এটা হচ্ছে সোমাটোট্রপিক হরমোন। সোমাটোট্রপিক হরমোন। অপশান এ কারেক্ট অ্যান্সার। মানবদেহের কোথায় ইউরিয়া থাকে? মানবদেহের ইউরিয়া থাকে যকৃতে। অপশান সি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, সিডিসির পুরো নাম কি? সিডিসির পুরো নাম হচ্ছে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল। এখানে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, কোন ভিটামিনটি ফ্যাটে দ্রবীভূত হয়? ফ্যাটে দ্রবীভূত হয় অর্থাৎ ফ্যাট সলিউবেল। সেটা হচ্ছে ভিটামিন ডি। বেসিক্যালি ভিটামিন বি, ভিটামিন সি আর ভিটামিন পি এই তিনটে ওয়াটার সলিউবেল। বাদবাকি সমস্ত ভিটামিন কিন্তু ফ্যাট সলিউবেল। এটা তোমরা খেয়াল রাখবে। এই তিনটে ভিটামিন কী হচ্ছে ওয়াটার সলিউবেল, মানে জলে দ্রবীভূত হয়। পরবর্তী প্রশ্ন, মানবদেহের কোন অঙ্গ দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে? এটা হচ্ছে কর্ণ। পরবর্তী প্রশ্ন, সিরোসিস রোগটি মানবদেহে সাধারণত কোথায় হয়ে থাকে? সিরোসিস হয় কোথায়? যকৃতে। অপশান ডি এখানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ভিটামিন এ এর অভাবে কী রোগ হয়? ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। বেসিক্যালি এই বেরি রোগ এটা কোন ভিটামিনের অভাবে হয়? এটা হয় ভিটামিন বি1 অভাবে। অস্টিওম্যালেসিয়া এটা হয় ভিটামিন ডি এর অভাবে। আচ্ছা, ভিটামিন ডি কোথায় থাকে? সূর্যালোকের মধ্যে বেশি পরিমাণে থাকে। এখানে দেখো রিকেট রোগ, এটাও কিন্তু ভিটামিন ডি এর অভাবে হয়। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভিটামিন এ সমৃদ্ধ? বেসিক্যালি ভিটামিন এ সমৃদ্ধ হয়ে যাচ্ছে গাজর। এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, জাতীয় পুষ্টি সপ্তাহ কবে পালন করা হয়? এটা পালন করা হয় 1 থেকে 7 সেপ্টেম্বরের মধ্যে। এখানে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার। এটা তোমরা মনে রাখবে, 1 থেকে 7 সেপ্টেম্বরের মধ্যে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হয়। পরবর্তী প্রশ্ন, থাইমিনের অভাবে কী রোগ হয়? থাইমিনের অভাবে বেরি রোগ হয়। থাইমিনটা বেসিক্যালি কোন ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম? এটা বেসিক্যালি ভিটামিন বি1 বিজ্ঞানসম্মত নাম। এই রকম রিকেট রোগ হয় কোন ভিটামিনের অভাবে? এটা বেসিক্যালি হয় ভিটামিন ডি এর অভাবে। আচ্ছা, ভিটামিন ডি এর বিজ্ঞানসম্মত নাম কি?
সেটা হচ্ছে ক্যালসিফেরল। আচ্ছা, রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? এটা হয় ভিটামিন এ এর অভাবে। ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? সেটা হচ্ছে রেটিনল। আচ্ছা, বেরিবেরির ক্ষেত্রে তো দেখলাম থাইমিন, এটা হচ্ছে ভিটামিন B1 এর অভাবে। আচ্ছা, গলগণ্ড রোগ হয় বেসিক্যালি ভিটামিন সি আর ডি এর অভাবে। ভিটামিন সি এর বিজ্ঞানসম্মত নাম কি? এটা হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। বেসিক্যালি গলগণ্ড বলা হয় আয়োডিনের অভাবে হয়। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি মানবদেহের বৃহত্তম গ্রন্থি? বৃহত্তম গ্রন্থি হচ্ছে কোনটা? যকৃৎ। এখানে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে রক্তচাপ মাপা হয়? রক্তচাপ মাপা হয় স্পিগমোম্যানোমিটার দ্বারা। স্পিগমোম্যানোমিটার দ্বারা। অ্যানিমোমিটার দিয়ে কী মাপা হয়? বায়ুর চাপ মাপা হয়। আচ্ছা, এই অ্যালটিমিটার দিয়ে কী মাপা হয়? এটা দিয়ে অ্যালটিটিউড মাপা হয়। আর এই ল্যাক্টোমিটার দিয়ে দুধের শুদ্ধতা মাপা হয়। বেসিক্যালি এখানে কি বলেছে, রক্তচাপ মাপা হয় কিসের দ্বারা? এটা মাপা হয় স্পিগমোম্যানোমিটার দ্বারা। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। আচ্ছা, ভিটামিন ডি এটা সূর্যালোকের মধ্যে পাওয়া যায়। আচ্ছা, ভিটামিন ডি এর বিজ্ঞানসম্মত নাম কি? এটা হচ্ছে ক্যালসিফেরল। রাতকানা রোগটা হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন এ এর অভাবে। ভিটামিন এর বিজ্ঞানসম্মত নাম কি? এটা হচ্ছে রেটিনল। স্কারবি রোগ হয় কোন ভিটামিনের অভাবে? এটা হয় ভিটামিন সি এর অভাবে। আচ্ছা, ভিটামিন সি এর বিজ্ঞানসম্মত নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। আচ্ছা, বেসিক্যালি গলগণ্ড হয় আয়োডিনের অভাবে, একটু আগে বললাম। পরবর্তী প্রশ্ন, ভিটামিন এ এর প্রথম মাত্রা শিশুর কত মাস বয়সে দেওয়া হয়? এটা দেওয়া হয় 9 মাস বয়সে। পরবর্তী প্রশ্ন, কেমিক্যাল মেসেঞ্জার কাকে বলা হয়? কেমিক্যাল মেসেঞ্জার বলা হয় হরমোনকে। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার হচ্ছে। ভারতীয়দের জন্য দৈনিক শস্য জাতীয় খাদ্যের ধার্য মূল্য কত? বেসিক্যালি হয়ে যাচ্ছে 370 গ্রাম। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার, 370 গ্রাম। পরবর্তী প্রশ্ন, ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে টেকোফেরল। এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। আচ্ছা, অ্যাসকর্বিক অ্যাসিড এটা বেসিক্যালি ভিটামিন সি এর রাসায়নিক নাম। রাইবোফ্লোবিন এটা বেসিক্যালি ভিটামিন B2 এর রাসায়নিক নাম। ক্যালসিফেরল ভিটামিন ডি এর রাসায়নিক নাম। পরবর্তী প্রশ্ন, টায়ালিনের প্রভাব সেদ্ধ শ্বেতসারকে কিসে পরিণত করে? এটা করে মল্টোজে। অপশান বি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, রক্ত সম্পর্কিত অধ্যয়নকে কি বলা হয়? রক্ত সম্পর্ক অধ্যয়নকে বলা হয় হেমাটোলজি। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ভারতের সবথেকে জনবহুল রাজ্য কোনটি? এটা হচ্ছে উত্তরপ্রদেশ। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের স্থান কততম? পশ্চিমবঙ্গের স্থান চতুর্থ, 4th। এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, কবে শিক্ষক দিবস পালন হয়? শিক্ষক দিবস পালন করা হয় 5 সেপ্টেম্বর। এখানে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, শিক্ষক দিবসের সাথে কোন রাষ্ট্রপতির নাম জড়িত আছে? এটা আছে সর্বপল্লী রাধাকৃষ্ণ নাম। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, দুধের বিকল্প একটি প্রোটিন সমৃদ্ধ খাবারের নাম কি? দুধের বিকল্প বলেছে, সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে সয়াবিন। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, বেথুয়া ডহরি এই অভয়ারণ্যটি কোন জেলায় দেখতে পাওয়া যায়? এটা দেখতে পাওয়া যায় নদিয়া জেলাতে। বেথুয়া ডহরি নদিয়া জেলাতে দেখতে পাওয়া যায়, অপশান সি। পরবর্তী প্রশ্ন, ভিটামিন এ এর অভাবে কী রোগ হয়? ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ভিটামিন সি এর অভাবে কী রোগ হয়? ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগ হয়। অপশান বি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। এটা বেসিক্যালি সূর্যালোকের মধ্যে বেশি দেখতে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, আইসিডিএস এর পুরো নাম কি? আইসিডিএস এর পুরো নাম হচ্ছে
ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ওআরএস এর ফুল ফর্ম কী? ওআরএস এর ফুল ফর্ম হয়ে যাচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন, ওরাল রিহাইড্রেশন সলিউশন। অপশান সি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ওপিভি এর ফুল ফর্ম কী? ওপিভির ফুল ফর্ম হয়ে যাচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন, ওরাল পোলিও ভ্যাকসিন। অপশান বি। পরবর্তী প্রশ্ন, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়? এটা হয় 1556 সালে। যদি বলা হয় প্রথম যুদ্ধ কবে হয়, সেটা হচ্ছে 1526 সালে। পরবর্তী প্রশ্ন, পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়? এটা হয় 1761 সালে। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, আইন অমান্য আন্দোলন এটা কত সালে হয়েছিল? এটা হয়েছিল 1930 সালে। অপশান সি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন কত সালে হয়েছিল? ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল 1942 সালে। অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, বঙ্গদর্শন পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? এটা কে ছিল? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এখানে অপশান সি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি রক্ত তঞ্চনের জন্য অপরিহার্য? রক্ত তঞ্চনের জন্য অপরিহার্য হয়ে যাচ্ছে ভিটামিন কে। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, সতীদাহ প্রথা কে রদ করে? সতীদাহ প্রথা রদ করে লর্ড উইলিয়াম বেন্টিং। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, ম্যালেরিয়া রোগ ছড়ায় কিসের দ্বারা? ম্যালেরিয়া রোগ ছড়ায় স্ত্রী অ্যানোফিলিস মশা দ্বারা, স্ত্রী অ্যানোফিলিস মশা দ্বারা। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর এছাড়া অনেকগুলো প্লেলিস্ট তৈরি করা আছে, তোমরা চাইলে দেখতে পারো। আইসিডিএস কর্মী এবং সহায়িকার একটা প্লেলিস্ট তৈরি করা আছে, তোমরা চাইলে দেখতে পারো। থ্যাংক ইউ।